হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিযায়ী দ্বীপ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ হলো বেসিক্যালি 15ই আগস্ট। আজ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সো প্রত্যেক বছরের মতো এবছরও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা গ্রুপে একটা রাইড করতে চলেছি। এবছরে আমাদের গন্তব্যস্থল হলো টাকি। আমাদের বাংলাদেশ বর্ডারের দিকটা কখনো কোনো রাইড করা হয়নি, তো তাই জন্য এই জায়গাটা আমরা চুজ করলাম। ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 6:45, আর আমাদের রাইডে বেরোনোর প্ল্যান ছিল 6:30-এ। 15 মিনিট মতন আমি লেট করেছি। পিলিয়ানে আমার ভাগনা যাবে, সামনে ওকে পিক করব, সামনে ও দাঁড়িয়ে আছে। আর ববদা আর শুভজিৎদা আরও দুটো বাইক যাচ্ছে, ওরা আরও একটু এগিয়ে উত্তরপাড়ার বালি ব্রিজের কাছাকাছি ওরা ওয়েট করছে। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ বালির ব্রিজ, আর ঠিক বাঁদিকে দেখতে পাবে তোমরা আর একটু এগোলে দক্ষিণেশ্বর মন্দির। সো সবার সঙ্গে মিট হয়ে গেছে, আমরা এখন আমাদের জার্নিটা স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর এই বালির ব্রিজ দিয়ে যাওয়ার মুহূর্তটা হেভি লাগে, দারুণ লাগে। আর ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ একদম ঝকঝকে, খুব সুন্দর ওয়েদার, না বেশি রোদ রয়েছে। যদিও 15ই আগস্ট প্রত্যেক বছর বৃষ্টি হয়, সো রেনকোট আমরা প্রত্যেকেই নিয়ে নিয়েছি, ক্যারি করে নিয়েছি। বাই চান্স যদি আসে তো অসুবিধা হবে না। গত বছরও নিয়ে নিয়েছিলাম। গত বছর আমরা গেছিলাম ঝড়খালি, আর এবছর আমরা যাচ্ছি টাকি। আজকে আমাদের জার্নির বেসিক্যালি যে রুটটা থাকবে, দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করার পরে বেলগড়ি এক্সপ্রেসওয়ে থেকে আমরা স্ট্রেট দমদম ক্যান্টনমেন্ট থেকে বাঁদিক নেবো। মধ্যম ক্রস করার পরেই টাকি রোড, মানে যেটা কলকাতা বসিরহাট রোড বলা হয়, ওই রোড ধরে স্ট্রেট বসিরহাট, আর তারপর বসিরহাট থেকে টাকি। বেশিক্ষণ লাগে না, 10-15 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:15। আমরা দেঙ্গা ক্রস করে বেড়াচাপার দিকে এগোচ্ছি। ব্রেকফাস্ট করার সময়টাও হয়ে গেছে। তো দেখা যাক 8:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট করবো, যতক্ষণ রাস্তা যতটা যাওয়া যায়। বেসিক্যালি রাস্তায় প্রচণ্ড ট্রাফিক রয়েছে, এই রাস্তায় ট্রাফিক থাকেও, যেহেতু বর্ডার এরিয়া টাকি। সো এখানে প্রচণ্ড পরিমাণে লরি, বাস, সমস্ত কিছুরই রয়েছে। কিন্তু আজকে এতটা পরিমাণে ট্রাফিক থাকবে সেটা আশা করিনি। সো দেখা যাক কতটা করে যাওয়া যায়। আমরা এখন কচুয়া ক্রস করছি। সো এখন ঘড়িতে বাজে ঠিক 8:40। আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে। সামনে কোনো ভালো দোকান পেলে আমরা দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো। আর এখান থেকে কিলোমিটার হিসাবে দেখাচ্ছে টাকি আর 35 কিলোমিটার মতন, মানে ধরে নেওয়ার 1 ঘন্টা মতন লাগবে, কারণ যা ট্রাফিক আছে সেই হিসাবে বললাম, আর 1 ঘন্টা মতন লাগবে। সো মোট কথা 10টা 15-20-র মধ্যে আমরা পৌঁছে যাব। ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়ে গেছি। ব্রেকফাস্টের জন্য আমরা এই দোকানটাকে চুজ করলাম। বেসিক্যালি ভালো গন্ধ ছাড়ছিল, তো ববদা বললো এখান থেকে খেয়ে নিই গরম গরম লুচি আর তরকারি। সো খেয়ে বাকি জার্নিটা তোমাদের দেখাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। মেনলি লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না, আর তাছাড়া খাওয়াটাও মেন দরকার, নাহলে এনার্জি না পেলে বাইক চালাবো কী করে। সো আজকে জার্নিটা আমাদের আবার রিটার্ন করবো। সো 1 ডে জার্নি হচ্ছে আমাদের এটা। লুচি আর ঘুগনিটা দারুণ ছিল। বেসিক্যালি
যদি বলতে হয় তরকারিটার কথা, ঘুগনিটা খুব দারুণ বানিয়েছিল, বেশি দামও নয়, 5 টাকা করে পিস, টেস্টই খুবই ভালো ছিল। সো এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আর 25 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। সো এতটা জার্নি করার পরে এই ফার্স্ট রাস্তার কোনো ভিউ আমার পছন্দ হয়েছে। এতক্ষণে ট্রাফিকে ভর্তি ছিল। সো এখন রাস্তার দুধার দিয়ে এরকম গাছ, এরকম ভিউ কার না ভালো লাগে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এটা আমাদের সুহাসিনী গেস্ট হাউস, যেখানে আমাদের ওঠার কথা ছিল। আমাদের বাইকগুলো এখানে পার্ক করে রেখেছি। গেস্ট হাউসের পেছনের দিকটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা যদি আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো, বাইক রাখার অনেকটা জায়গা রয়েছে। আর সুহাসিনী গেস্ট হাউসেই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে। একদম গেস্ট হাউসের সামনেই এই ভিউটা তোমরা পাচ্ছ, একদম গেস্ট হাউসের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইছামতি নদী, আমার ভাগনাও ভিডিও করছে। আর ওই পাড়ে দেখতে পাচ্ছ ওটা হলো বাংলাদেশ, যেটা দেখার জন্য আমি এসেছি। একদম কাছ থেকে দেখা যাচ্ছে। আর এই এরিয়াটা হলো টাকি রিভার সাইড স্পট, এখান থেকে তোমরা আসতে পারো। এখানে এটা বসার জায়গাও অনেক আছে, খুব সুন্দর জায়গাটা। এরপর আমরা লোকাল সাইট সিন করবো, সেইগুলো তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। সবাই মিলে এক গ্লাস করে শরবত খেয়ে লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে গেছি। দুটো বাইকে দুজন করে প্লেয়ার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ তোমরা ইছামতি নদীর সাইড দিয়ে আমরা যাচ্ছি। পুরোটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। এখানে যতগুলো সাইট সিন আছে, এখানে এরিয়াটা কীরকম, গ্রামটা কীরকম, সেই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাবে। এখন অনেক কিছু বাকি দেখানো, ভিডিওটা এখানেই শেষ নয়, সঙ্গে থাকো আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে। আর একদম নদীর ধারেই অনেকগুলো গেস্ট হাউস তোমার পাবে, হোটেল পাবে। হ্যাঁ, প্রত্যেকটা হোটেলই তোমার কাছে গেছে। 15ই আগস্ট উপলক্ষে প্রচুর রাইডার রাইড করতে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ একের পর এক আমাকে ওভারটেক করে। সব গ্রুপে এসছে ওরা, যেমন আমরা গ্রুপে এসেছি। সবাই ঝান্ডা নিয়ে এগিয়ে চলেছে পুরো এরিয়াটা এক্সপ্লোর করার জন্য। এখন আমরা এসে পৌঁছে গেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর যে বাড়িটা, সেটা এখন তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এখানে অনেক মুভি শ্যুটিংও হয়। জায়গাটা খুবই নিরিবিলি, খুবই শান্ত, খুবই ভালো লাগবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য বিশেষ করে খুব ভালো লাগবে। সো এবার আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, গোলপাতার জঙ্গল। বেসিক্যালি গোলপাতার জঙ্গলের যে এরিয়াটা, ওটা বিএসএফের আন্ডারে পড়ে।
তো এন্ট্রি নিতে গেলে আমাদেরকে আমাদের অরিজিনাল আই কার্ড দেখিয়ে ওখানে জমা দিয়ে তারপরে এন্ট্রি নিতে হয়। তো এরিয়াটা ঘোরার জন্য টোটো, অটো এছাড়াও ভ্যান পাওয়া যায়। সো বাইক নিয়ে ঢোকার অনুমতি নেই। এছাড়াও টাকি সাইট সিন করার জন্য তোমরা যারা বাইক নিয়ে আসবে না, ট্রেনে আসবে, বাসে আসবে, তাদের জন্য এখানে লোকাল ঘোরার জন্য টোটোর বন্দোবস্ত রয়েছে। এখানে প্রচুর টোটো, তোমরা চাইলে রিজার্ভ করে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারো। আমাদের বাইক পার্কিংয়ে রেখে আমরা আইডি কার্ড দেখিয়ে এন্ট্রান্স করে নিয়েছি কলকাতা জঙ্গলের এরিয়ার মধ্যে। আমরা একটা অটো বুক করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি। খুবই রিজনেবল প্রাইস, যাওয়া 10 টাকা পার হেড, আসা আবার 10 টাকা, মানে যাওয়া আসার জন্য প্রতিজন 20 টাকা করে দিতে হবে। সো আমরা 4 জন আছি, 80 টাকা আমাদের খরচা হবে। আর ভেতরটা পুরোপুরি গ্রাম তোমরা দেখতে পাচ্ছ, আর এই এরিয়াটা বিএসএফ এর আন্ডারে। আর গোলপাতার জঙ্গলের যে এরিয়াটা সেটাকে মিনি সুন্দরবনও বলে। দেখা যাক কতটা সেরকম ফিল দেয়, তোমাদেরকে সবটাই কভার করে দেখাবো। অটো থেকে নেমে গেছি, এবার টিকিট কাটার পালা। পার পারসন 10 টাকা করে টিকিট এখানে লাগে। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা ঘর, এটা হলো টিকিট কাউন্টার। আর এই যে ছোট্ট ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে ভেতরে ঢুকবো। এই জায়গাটাই হলো গোলপাতার জঙ্গলের আসল যে এরিয়াটা। সো তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই জায়গাটা কেমন। সো এবার আমাদের খাওয়ার পালা, দুপুরের ভোজ করার পালা। এনার্জি নিতে হবে, আবার ব্যাক করতে হবে বাড়ির দিকে। আমি ভেটকি মাছ নিয়েছি, আর বাকি 3 জন ওরা মাংস খাবে বললো। সো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা একটুখানি জিডি নিয়ে 3টের সময় রওনা দেবো বাড়ির পথে। তো এবার বাড়ির পথে রওনা দিয়েছি আমরা। তো টাকি জায়গাটা খুবই ভালো লাগলো, বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য বিশেষ করে জায়গাটা খুবই ভালো লাগবে। তো অবশ্যই ভিজিট করুন টাকি। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য টাটা।